তুলে নেওয়ার ৪ মাস পর ফিরে এসে ফোরকান জানান গুম হয়েছিলেন তিনি। এর আগে তাকে গুমের ঘটনায় জড়িত সন্দেহে যার বিরুদ্ধে মামলা দেয়া হয়, পরে তার ২ ভাইকেও গুম করা হয়। একই দিন আবারও গুম হন ফোরকান। ২ ভাইয়ের একজনের ১৩ বছর বয়সী সন্তান আজও বাবার মুখ দেখেনি। আবুল কালাম আজাদের রিপোর্ট, ছবি তুলেছেন রাশিদুল ইসলাম। ঢাকার উত্তরার হাউস বিল্ডিং এলাকা থেকে মোহাম্মদ ফোরকান নামে একজনকে ২০১০ সালের ১৪ এপ্রিল পহেলা বৈশাখে কেবা কারা তুলে নিয়ে যায়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তারই ঘনিষ্ঠ রাজীব হাওলাদারের ভাই জসিম হাওলাদারের বিরুদ্ধে মামলা করে ফোরকানের পরিবার। প্রায় ৪ মাস পর ফিরে আসেন ফোরকান। সে সময় রাজীবকে সাথে নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে অপহরণের বিস্তারিত তুলে ধরেন তিনি। অভিযোগ আনেন আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে। আমার চোখ যখন বাঁধা, তখন বাঁধার পরে আমি নিচ থেকে একটু দেখতে পাইছি যে উত্তরা র্যাব ক্যাম্প র্যাব 1 আমারে ওখানে নিয়ে তারপরে দড়ি দিয়ে হাত বাঁধছে। এমন এক জায়গা যেখানে একটু সাউন্ড করা যাইতো না, চোখের পানি যদি দেখতে বা নাকের কোনো আওয়াজ পাইতো তাইলেই মানে টর্চার করা শুরু করতে। রাজীবের স্বজনেরা জানান, গণমাধ্যমে কথা বলার পরই ওই বছরের ১৫ আগস্ট আবারও নিখোঁজ হন ফোরকান। সেদিনই রাজীব ও তার সৌদি ফেরত বড় ভাই ওয়াসিম হাওলাদারকেও এয়ারপোর্টের সামনের সড়ক থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকধারীরা তুলে নেয়। আগের রাতে ঝালকাঠির রাজাপুর থানার ইন্দ্রপাশার গ্রামের বাড়ি থেকে বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন সৌদি ফেরত ওয়াসিম ও তার ছোট বোন খুকু। পরদিন ভোর ৫টার দিকে ঢাকায় এয়ারপোর্টের সামনের সড়কে হানিফ পরিবহনের একটি বাস থেকে নামেন তারা। পরে সেখানে তাদের রিসিভ করতে যান ছোট ভাই রাজীব। ছোট ভাই রাজীবকে আর অসীমকে দুইজনেকেই তারা হ্যান্ডকাপ লাগায় উঠানোর পরে, আর তাদের মাজায় পিস্তল ছিল। তারপর আমাকে ওখানে রেখে যায় আর বলে গেছে যে র্যাব 1-এ যোগাযোগ করতে। দুভাইকে ফিরে পেতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আর্থিক লেনদেন হয় বলেও দাবি ভুক্তভোগী পরিবারের। এরপরও তাদের না পেয়ে মামলা করতে যান স্বজনেরা। এ ঘটনায় মামলা না নেয়ায় দক্ষিণখান থানায় জিডি করা হয়। আমার যখন নিছে তখন আমার বলছে তোমার ইয়াতে বললো, গার্জিয়ানের বললো ফ্যামিলি র্যাব 1-এ যোগাযোগ করতে, তাইলেই পেয়ে যাবা। তখন তারা টাকা চাইছে ১২ লাখ, সেখান থেকে ৬ লাখ টাকা দেওয়া হয়েছে। দেওয়ার পরে তারা বলছে যে এই লোক ছাড়া যাবে না। তখন আমরা ভাবছি যে হয়তো বা ১২ লাখ টাকা দিতে পারি নাই, এই জন্য তারা ছাড়বে না। তাদের মধ্যে কারো নাম না, তারা নাম বলে নাই। র্যাবের বিরুদ্ধে কোনো মামলাই তারা নেয় নাই। সে সময় ৩ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন সৌদি ফেরত ওয়াসিম হাওলাদারের স্ত্রী। ১৪ বছর পরও তার পথ চেয়ে আছেন স্ত্রী সন্তান সহ পুরো পরিবার। আর আমাদের যে ভাইগুলা হারাইছে তারা কোথায়, তারা কিভাবে আছে, তাদের খোঁজ আমরা জানতে চাই। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।